এই যে দেখুন আমার কামরাঙ্গা পিঠাটা ভাজা হচ্ছে, দেখতে কতটা সুন্দর। এই যে কামরাঙ্গা পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই পিঠাটাকে দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই যে আমি 3 কাপ ময়দা দিয়ে করব, আপনারা চাইলে আরও কম কম দিয়ে করতে পারেন। তা আমি 3 কাপ ময়দা দিয়ে করব। এই যে 3 কাপ ময়দা নিয়েছি। এখন দিব আমি স্বাদ মতো লবণ, খুব বেশি দিব না, কারণ বেশি লবণ হলে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিব আমি এই যে আমার হাতের তৈরি এই যে ঘি, আমি ঘিটা দিয়ে করছি। এখানে 3 টেবিল চামচ ঘি দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে করে নিতে পারেন, সয়াবিন দিয়ে। আমি ঘি দিয়ে করছি, যে আমার কাছে ঘি দিয়ে করলে টেস্টটা ভালো আসে। এটা আপনারা স্কিপ করতে পারেন, এই আপনারা সয়াবিন দিয়ে করতে পারেন। এই যে এইভাবে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এই যে দেখুন মিশানো হয়ে গিয়েছে। আমি কিন্তু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিসপিটা অনেক ভালো ক্রিসপি হয়। তো সেটাও আপনারা স্কিপ করতে পারেন। এই যে দেখুন আমি এই যে এটা মিশানো হয়ে গেছে। এই যে দেখুন, যখন দেখবেন যে এটা এভাবে মুট করলে পর ভেঙে যাবে না, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের এই যে সাদা অংশটা, আমি কুসুমটা দেই নাই, সাদা অংশটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি দিয়েছি 1 ফোঁটা এই যে সবুজ কালার। সবুজ কালারটা দিয়েছি যে কামরাঙ্গার কালারটা আমি যেন অ্যাকুরেট আনতে পারি। তো সেই জন্য আমি এই সবুজ কালারটা একটু অল্প একটু দিয়েছি, খুব বেশি দিব না। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। কিন্তু ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে। আমি কিন্তু পানিটা কিন্তু এই সামান্য কুসুম কুসুম গরম পানি দিয়েছি। এইভাবে ভালো করে মথে নিতে হবে। এই যে আমার ডোটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু এমনভাবে করতে হবে যেন বেশি শক্তও না হয় আবার নরমও না হয়। এই যে দেখুন, ঠিক এই সমান এই পরিমাণ এটাকে রাখতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন, বেশি নরম করলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না, আবার বেশি শক্ত করলেও কিন্তু এটা ইয়ে হবে না। এখন আমি এই 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার সময় আমি এটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখবো। এই যে আমার ডোটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর, কতটা মসৃণ হয়েছে। এখন আমি এই এটাকে দিয়ে আমি এখন একটা রুটি করবো। আর এই ডোটা করার সময় আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, আমার সবটুকু লাগে নাই, কিছু রয়ে গেছে। এখন আমি ডোটাকে 3টা ভাগ করে নিচ্ছি, 4টা ভাগ করে নিচ্ছি, করে আমি এগুলাকে একটা রুটির আকারে বেলবো। তা আমি এখন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে এখন এই যে রুটির মতো করে বেলবো। আর আমি তো একটু হালকা সবুজ কালার দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দিয়েছি, আমার কাছে একটু কালার হলেও ভালো লাগে। এখন এটাকে আমি এভাবে বেলে নিই। বেলার সময় আমি একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস বলে নেই, আমি তো সবুজ কালারটা দিয়েছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে এইভাবে এটাকে পাতলা করে রুটির আকারে বেলে নেব।
যে দেখুন আমার এটা বেলা হয়ে গিয়েছে, এটা এরকম পাতলা করে বেলতে হবে। এই যে দেখুন, তাহলে ক্রিসপিটা ভালো হবে। আর এই 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 কামরাঙ্গা পিঠাটা খেতে খুবই মজার, এবং এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজার। এখন আমার এটার জন্য লাগবে এই এরকম আমি একটা এই যে কোটার মুখা নিয়েছি, এটা দিয়ে আমি এটা কাটবো। এভাবে কেটে নিব। এইভাবে সবগুলি আমি একই সাইজে কেটে নিচ্ছি। এই যে আমি সবগুলি এই যে মুখা দিয়ে এটা কেটে নেওয়া হয়েছে। এখন আমি এই এই যে এইভাবে এটাকে খুলে নিব। এই যে আমার এখন এই এগুলি তুলে নিচ্ছি, তুলে এই যে দেখুন যদি কোনোটা লেগে থাকে তাহলে একটা ছুরির মাধ্যমে এটাকে এভাবে একটু মানে ছুরি ছাড়িয়ে নেবেন আর কি। এই যে দেখুন সবগুলি আমার এই যে বানানো হয়ে গেছে। এখন আমি এগুলি এক সাইডে রেখে দিব। এখন আমি এটাকে এই যে একটা ইয়েকে আমি এই বেলে নিচ্ছি। এই যে এই যে এইভাবে, এই যে এখন আমি এটাকে এই যে এইভাবে একটু ডিমের আকৃতি করে একটু বেলে নিব। এই যে এই যে এই যে দেখুন এরকম আমি 3টা করে নিচ্ছি। এই যে এইভাবে আমি 3টা একই সাইজের 3টা করে নিচ্ছি। এখন আমি এই যে এটার মাঝ বরাবর এই যে আমি ডিমের কুসুমটা রেখেছিলাম, সেই ডিমের কুসুমটা এভাবে আমি মাঝ বরাবর লম্বা একটা দাগ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি, আপনারা চাইলে এই দিয়েও করতে পারেন, ময়দা দিয়ে। এই যে এইভাবে সুন্দর মাঝ বরাবর দিয়ে এখন আমি এই যে এটার উপর আরেকটা দিয়ে নিচ্ছি। দিয়ে একই সিস্টেমে আমি আবার মাঝ বরাবর আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এটা আঠার কাজ করবে। তা আপনারা চাইলে ওই যে ময়দা দিয়ে পানি দিয়ে গুলে তারপর এটা করতে পারেন। উপরে মাছ বরাবর দিয়ে দিলাম। এখন আমি করব এই যে এরকম 2টা কাঠি নিয়েছি, এরকম 2টা কাঠি এই যে এভাবে আমি কাঠির উপরে সুন্দর করে এই যে কাঠির উপর এখন এটার উপর আরেকটা দিয়ে এই যে দেখুন দিয়ে আমি এরকম সুতা দিয়ে এটাকে বেঁধে দিব, যেন এটা শক্ত হয়ে লেগে থাকে। যখন ভাজবো তখন যেন খুলে না যায়, এভাবে শক্ত করে বেঁধে দিব।
খুলে গেলে কিন্তু কামরাঙ্গা পিঠাটা হবে না। এই যে এখন এই পাশেও আমি একটা সুতা দিয়ে এভাবে লাগিয়ে দেব। এই যে দেখুন, যে 2 পিঠ এভাবে সুতা দিয়ে মুড়িয়ে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে আমি দুটো সাইডে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন, এভাবে আমি একই সিস্টেমে আমি সবগুলি ভেজে নিব, আর সবগুলি বানিয়ে নিব। হয়ে গিয়েছে আমার এই যে কামরাঙ্গা পিঠা বানানো। এখন এটাকে আমি তেলে ভাজবো। ভাজার জন্য আমি এখানে একটা কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে কি সুন্দর খুলে যাচ্ছে। এইভাবে সবগুলি লেয়ারে লেয়ারে এই যে তেলটা দিয়ে ইয়ে করে দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ভিতরেও হবে, আর এটা চারপাশ পাপড়িগুলি খুলে যাবে। হয়ে গিয়েছে আমার এই যে কামরাঙ্গা পিঠা। এখন এটা চাইলে আপনারা শিরার মধ্যেও এটা ইয়ে করে নিতে পারেন। এই যে দেখুন, এই কাঠিটা টান দিলে কিন্তু খুলে আসবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখন এইভাবে আমি সবগুলি আরও পিঠাগুলি, বাকি পিঠাগুলি ভেজে নিই। এই যে আমার কামরাঙ্গা পিঠাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি কিভাবে সুতাটা এই কাঠিগুলি খুলে ফেলছি, সেটা আমি দেখাচ্ছি। দেখেন খুলে চলে আসছে। এই যে দেখুন কামরাঙ্গা পিঠাটা দেখুন কতটা সুন্দর, একদম দেখতে মনে হচ্ছে যে সত্যিকারের কামরাঙ্গা পিঠা, কামরাঙ্গা। এইভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আমি সবগুলি খুলে নিয়ে আসছি। এই যে দেখুন, আজ আমি আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি। আর এই পিঠাটা আমার একটু বেশি হয়ে গিয়েছে, তাতে কি আছে, হ্যাঁ, কিন্তু পাখিগুলি দেখুন একদম কামরাঙ্গার মতো দেখা যাচ্ছে। এটা যে অনেকেই ভুল করবে যে এটা কামরাঙ্গা পিঠা না, কামরাঙ্গা না, কিন্তু এইভাবে কামরাঙ্গা পিঠাটা আপনারা বানিয়ে দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম, দিলুস কিচেন থেকে আজ আমি এই সুন্দর এবং একটা ইউনিক ডিজাইনের পিঠা নিয়ে এসেছি। সেটা হলো কামরাঙ্গা পিঠা। তো এই পিঠাটা খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু। এটা আপনারা যে কোনো অকেশনে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো সবাই দেখে আপনার প্রশংসা পঞ্চমুখ থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পেজ থেকে যারা দেখছেন তারা এই ফলো করে দিবেন, আর আপনাদের এই বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন সবাই আইটেমটা দেখতে পায়। এই আইটেমটা খুবই মজার। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, চিনি শিরা তৈরি করে চিনি শিরার মধ্যে এটা ডুবিয়ে নিতে পারেন, অথবা উপরে একটু ছিটিয়ে শিরাটা দিয়ে দিতে পারেন। তো আসুন তাহলে এই পিঠাটা আমি কিভাবে করেছি একবার অন্তত রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আপনারাও যাতে বানিয়ে নিতে পারেন। তো আসুন তাহলে আমরা এই আইটেমটা একবার অন্তত বানিয়ে দেখি। আর এইটা কিন্তু খুবই ক্রিস্পি। এই যে দেখুন, এই যে খুবই ক্রিস্পি। ওই যে
তাহলে আসুন এই পিঠাটা একবার বানিয়ে নেওয়া যাক।